আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্যের 5 নাম্বার পর্ব, মানে পর্ব 5। আর এখন আমরা বর্তমান মূল্য বের করব। এখন বর্তমান মূল্য বের করব আমরা একাধিক বা চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে। দেখো প্রশ্নটা দেখো, 9.5% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 5 বছর পরে 50,000 টাকা পেতে হলে বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? ঠিক আছে, তাহলে বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, এর মানে আমার বর্তমান মূল্য চাইছে। এখন দেখো এই জায়গায় সরাসরি লেখাই আছে 9.5% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে। ত্রৈমাসিক, এই ত্রৈমাসিক কথার অর্থ হচ্ছে 3 মাস পর পর। তাহলে ত্রৈমাসিক কথার অর্থ হচ্ছে কি 3 মাস পর পর। তা 3 মাস পর পর যদি হয় তাহলে আমার 1 বছর সমান 12 মাস। তা 3 মাস পর পর যদি হয় তাহলে 3, 6, 9, 12, অর্থাৎ 3 4 12, অর্থাৎ 4 বার। অর্থাৎ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে হচ্ছে বছরে 4 বার চক্রবৃদ্ধি হবে। আর এটা কি একাধিকবার হয়েছে না? তাহলে একাধিকবার হয়েছে। এখন একাধিকবার হয়েছে, তাহলে এখন একাধিকবারের যে সূত্রটা, এখন থেকে এটা জেনে রাখো। এফডি মানে ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য, পিপি প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য, আই রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, এন মানে নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা, এম মানে হচ্ছে ম্যাচিউরিটি অফ ইয়ার, মানে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা। এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে লেখো সমাধান। সমাধান যদি করি তাহলে প্রথমত আমার এইটা যেইটা আছে 50,000, এটা হচ্ছে আমার 5 বছর পরের, তাহলে এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তাহলে এটা হচ্ছে এফবি। এই যে দেখো এই জায়গায় দেওয়া আছে এফবি মানে ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে, তাহলে ফিউচার ভ্যালু বানাচ্ছে এফবি 50,000 টাকা। শুধু মানটা দেখে দেখে উঠাও। তারপরে হচ্ছে আমার সময় হচ্ছে 5 বছর, এর মানে এন সমান 5 বছর। এন সমান কি 5 বছর। তারপরে হচ্ছে আমার এই জায়গায় সুদের হারটা হচ্ছে 9.5%। তাহলে আমার আয় হবে 9.5%। এখন 9.5%, এখন এই সুদের হারটাকে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করি, এটা সাইন্টিফিক ক্যালকুলেটরে করে ফেলবো। দেখো 9.5 ভাগ 100, তাহলে হচ্ছে এটা 9.5 ভাগ 100 হচ্ছে 0.095। 0.095, এটা হচ্ছে 0.095। এখন আমাদের এই জায়গায় এম। দেখো যদি আমাদের একবার চক্রবৃদ্ধিকরণ হয় তখন কিন্তু আমাদের এম এর মানটা আসে না। এম এর মানটা আমাদের কখন আসে? যখন একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়। এখন একাধিকবার বলতে একাধিকবার যে হয়, কয়বার হয়, মানে একের বেশি কয়বার হয়। তাহলে ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর, তা 3 4 12, এর মানে 4 বার হয়েছে। আর যদি দ্বিমাসিক হয় তাহলে 2 মাস পর পর, তাহলে এই ক্ষেত্রে এম এর মান কত হবে? 6 হবে। আর যদি অর্ধবার্ষিক হয় মানে বছরে 2 বার, তাহলে এম এর মানের জায়গায় 2 হবে। ঠিক আছে, এরকম। এখন আমাদের যদি আমরা সূত্রটা লিখি যে আমরা জানি পিভি সমান এফবি ভাগ 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম। দেখো এই সূত্র কিন্তু মুখস্থ থাকতে হবে। এই সূত্র কিন্তু মুখস্থ থাকতে হবে। যখন আমাদের একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হবে তখন আমাদের বর্তমান মূল্যের সূত্র হচ্ছে যে পিভি সমান এফবি ভাগ 1 প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম। অর্থাৎ আমাদের এমটা আই এর সাথে ভাগ অবস্থায় আছে আর এন এর সাথে গুণ অবস্থায় আছে। এখন শুধু মান বসাই দাও। এখন যদি মান বসাও তাহলে আমাদের এফবি মানে দেখো 50,000 টাকা দেওয়া আছে, 50,000 এখানে লেখো। তারপরে নিচে 1 প্লাস আই, আই এর মান হচ্ছে আমার দেখো 0.095। হ্যাঁ, 0.095। তারপরে নিচে এম, এম হচ্ছে আমার কি 4, এই যে 4 দাও। তারপরে পাওয়ার হচ্ছে আমার এন মানে কি 5। তারপরে এম এই যে কত আছে 4। ঠিক আছে, দেখো শুধু মান বসাইছি। আমার এফবি হচ্ছে 50,000, এই যে বর্তমান মূল্য 50,000, আর এফবি মান হচ্ছে যে এফবি দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য 50,000, এই যে 50,000। তারপর নিচে হচ্ছে 1 প্লাস আই এর মান হচ্ছে 0.095, এই যে 0.95। আর নিচে হচ্ছে ভাগ অবস্থায় এম, দেখো এম এর মান 4, এই যে 4। তারপরে পাওয়ার এন হচ্ছে 5, এই যে এন হচ্ছে 5। তারপরে গুণ আর এম হচ্ছে দেখো 4, এই যে 4, মান বসাইছি শুধু।
এখন কি করবা দেখো, এখন এই জায়গায় তুমি যে 50,000 আছে এটাকে 50,000 লিখে দাও, আর এই জায়গায় সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে তুমি কি করবা, এই 0.095 কে 4 দিয়ে ভাগ করবা। ভাগ করলে যে মান আসবে ওই মানের সাথে 1 যোগ করবা। যোগ করলে পরে পাওয়ারটা দিয়ে দিবা। পাওয়ার কি আছে, 5 আর 4 গুণ অবস্থায় আছে। তাহলে 5 আর 4 তুমি যদি গুণ করো তাহলে 4 5 এ কত হবে, 20। এর মানে পাওয়ার আমার এই জায়গায় 20 আছে। দেখো যদি আমরা 5 আর 4 গুণ করি, দেখো 5 আর 4 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 4 5 আর 20। এর মানে আমাদের পাওয়ার কত, 20। আমাদের পাওয়ার কত, 20। বলো কত, 20। এখন প্রথমত 0 দেখো, প্রথমত 0.095 এটার সাথে ভাগ আছে 4, 4 দিয়ে ভাগ করো। যেই মানটা আসছে ওই মানের সাথে 1 যোগ আছে, 1 যোগ করো। যোগ করার পরে দেখো এখানে পাওয়ার কত হয়েছে, আমরা করে পাইছি 20। এখন পাওয়ার করো 20। পাওয়ার 20 করার পরে একটা মান আসছে, এই মানটা এই জায়গায় আমি লিখতেছি। মানটা হচ্ছে 1.5991098339। ঠিক আছে, এই যে দেখো আমরা কি করলাম, আমরা প্রথমত 0.095 কে 4 দিয়ে ভাগ করছি, ওই ভাগফলের সাথে 1 যোগ করছি। যোগ করার পরে এটার সাথে 5 আর 4 পাওয়ার অবস্থায় আছে, তো 5 আর 4 গুণ করলে হয় 20। তাহলে আমি 1 যোগ করার পর যে মানটা আসছে ওইটার সাথে 20 পাওয়ার করছি, করার পরে আমার এই মানটা আসছে। এখন এই মানটা কিন্তু আমার এই 50,000 এর সাথে ভাগ অবস্থায় আছে। তাহলে এখন তুমি 50,000 কে ভাগ করো। 50,000 ভাগ 1.5991, তারপর হচ্ছে 0 পরে 9839। এখন ভাগ করো, ভাগ করলে হচ্ছে দেখো, ভাগ করলে আমাদের মানটা হচ্ছে দেখো 31,267.39। তার দশমিকের পরে আর না নাও, শুধু 31,267 দাও, 31,267। তাহলে আমাদের উত্তর হচ্ছে 31,267 টাকা। যেহেতু এটাকে দশমিক এই জন্য প্রায় দিয়ে দাও। প্রায় কথাটা লিখে দিবা, অর্থাৎ তুমি যদি 9.5% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 5 বছর পরে 50,000 টাকা পেতে চাও, তাহলে তোমাকে বর্তমানে ব্যাংকে জমা রাখতে হবে 31,267 টাকা প্রায়। যেহেতু দশমিক আছে এই জন্য আমরা প্রায় কথাটা লিখে দিলাম। ঠিক আছে, এখন এই জায়গায় তোমার এই সুদের হারটা অন্য পার্সেন্ট থাকতে পারে, 10% 15%। তুমি শুধু মানে অন্যরকম যদি প্রশ্ন হয়, তুমি শুধু এই জায়গায় সুদের হার আয়ের মানটা এই জায়গায় ঠিকমতো বসাবা, তারপরে যে ভবিষ্যৎ মূল্য থাকবে এটা তুমি এফবি দিয়ে ঠিকমতো বসাবা, যে সময়টা থাকবে এটা তুমি এই এম দিয়ে ঠিকমতো বসাবা। আর এই জায়গায় ত্রৈমাসিক হয়েছে এই জন্য 4 হয়েছে। যদি চতুর্থক হইতো 4 মাস পর পর তাহলে এই জায়গায় এম এর মান 3 হইতো। যদি দ্বিমাসিক হইতো 2 মাস পর পর তাহলে এই জায়গায় এম এর মান 6 হইতো। ঠিক আছে, যদি অর্ধবার্ষিক হইতো মানে বছরে 2 বার তাহলে এম এর মান হইতো এই জায়গায় 2। ঠিক আছে, এরকম মান ঠিকমতো বসাইবা। বসায়া যেহেতু একাধিকবার চক্রবৃদ্ধি করলাম তাহলে তুমি সূত্রটা লিখবে যে পিভি সমান এফবি ভাগ 1 প্লাস আই ভাগ এম পাওয়ার এন ইনটু এম। তারপরে মানগুলো বসাইবা, বসায় সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তুমি যে আই এর মানটা আছে এই আই এর মানটাকে এম দিয়ে ভাগ করবা। ভাগ করলে ওইটার সাথে তুমি 1 যোগ করবা। যোগ করার পরে এই এন আর এম এটা গুণ করলে যে পাওয়ার হবে ওই পাওয়ারটা তুমি করবা। করলে একটা মান আসবে, ওই মান দিয়ে তুমি এই এফবি মানে ভবিষ্যৎ মূল্যকে ভাগ করে দিবা, তাতে তোমার টাকা এসে যাবে। তাহলে এটা ছিল আমাদের পর্ব 5। এখন আমরা করব পর্ব 6, মানে 6 নাম্বার পর্ব। আর এই 6 নাম্বার পর্বে আমরা প্রকৃত সুদের হার নির্ণয় করব। তাহলে প্রকৃত সুদের হার নির্ণয় করার আগে আমরা প্রশ্নটা দেখে নিই কেমন। দেখো প্রশ্নটা হচ্ছে, চাষি মনসুর মহাজন থেকে সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন। মহাজন তাকে বলল বার্ষিক সুদ হবে 52%। তাহলে প্রকৃত সুদের হার কত? এখন প্রকৃত সুদের হারের সূত্রের মধ্যে আমাদের লাগে আয়ের মান আর এম এর মান। এখন আমাদের এই জায়গায় আয়ের মান আর এম এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমত আমরা লিখি সমাধান। এখন আমাদের প্রকৃত সুদের হারের সূত্রটার মধ্যে আয়ের মান আর এম এর মান লাগে। দেখো এই জায়গায় লেখা আছে আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, আর এম মানে হচ্ছে ম্যাচুরিটি অফ ইয়ার মানে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা। তাহলে আয়ের মান দেখো বার্ষিক সুদ হবে 52%।
এর মানে আমার এই জায়গায় আই মানে হচ্ছে 52%। দেখছো সুদের হার কিন্তু সরাসরি দেওয়া আছে 52%। এখন এই সুদের হারকে নিয়ম হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 52 কে 100 দিয়ে ভাগ করো, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করবা। 52 ভাগ 100, 52 ভাগ 100 এটা হয় 0.52, এটা হয় কি 0.52। ঠিক আছে, এই জায়গায় বলে দিছে যে বার্ষিক সুদ হবে 52%, এর মানে হচ্ছে আমার সুদ, এটা হচ্ছে আই, এর মানে আই মানে হচ্ছে 52%। এখন পার্সেন্টকে 100 দিয়ে ভাগ করতে হয়, এটা নিয়ম। তো 52 কে 100 দিয়ে ভাগ করলে হয় 0.52। এখন আমি বলছিলাম আরেকটা জিনিস লাগে, এটা হচ্ছে কি এম মানে ম্যাচুরিটি অফ ইয়ার, মানে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা, বছরে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে, এম এর মানটা লাগবে। এখন দেখো এই জায়গায় লেখা ছিল একটা কথা যে সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি, সাপ্তাহিক হারে, এই যে এখানে লেখা আছে যে সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি। তাহলে সাপ্তাহিক হারে 365 দিন হচ্ছে এক বছর, 12 মাসে এক বছর। ঠিক আছে, তাহলে আমরা যদি এক সপ্তাহ পরে পরে চক্রবৃদ্ধি করি, মানে এক সপ্তাহ পরে পরে যদি চক্রবৃদ্ধি করা হয়, তাহলে এক বছরে হয় 52 বার। ঠিক আছে, এক বছরে হয় 52 বার। তাহলে এই জায়গায় এম এর মান হবে 52 বার। এটা মনে রাখবা, চক্রবৃদ্ধিকরণ যদি সাপ্তাহিক হারে হয় তাহলে এম এর মান হয় 12, আর যদি ত্রৈমাসিক মানে 3 মাস পরে পরে হয় তাহলে এম এর মান হয় 4 বার, আর যদি চতুর্থাক মানে 4 মাস পরে পরে হয় তাহলে এম এর মান হয় 3, আর যদি দ্বিমাসিক হয় মানে 2 মাস পরে পরে তাহলে এম এর মান হয় 6, আর যদি অর্ধবার্ষিক হয় মানে বছরে 2 বার হয় তাহলে এম এর মান হবে এই জায়গায় 2। এখানে যেহেতু সাপ্তাহিক, সাপ্তাহিক মানে হচ্ছে 52 বার, মনে রাখবা। এখন আমাদের সূত্রটা লিখতে হবে যে আমরা জানি প্রকৃত সুদের হার, এটার ইংরেজি বর্ণ হচ্ছে ই এ আর। ই হচ্ছে ইফেক্টিভ, এ হচ্ছে অ্যানুয়াল, আর আর হচ্ছে রেট, মানে ইফেক্টিভ অ্যানুয়াল রেট মানে প্রকৃত বার্ষিক সুদের হার। এখন এটা সূত্র হচ্ছে দেখো, প্রথমে দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপরে প্রথম বন্ধনী 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1, তারপরে আবার দ্বিতীয় বন্ধনী ইনটু 100। ঠিক আছে, এই প্রকৃত সুদের হারের সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে। প্রকৃত সুদের হারের সূত্রটা হচ্ছে কি ইএআর মানে ইফেক্টিভ অ্যানুয়াল রেট সমান দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রথম বন্ধনীর ভিতরে 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1 ইনটু 100। হ্যাঁ, এখন মান বসাও, এখানে দ্বিতীয় বন্ধনী দাও, প্রথম বন্ধনীর ভিতরে 1 প্লাস আই এর মান হচ্ছে কি 0.52, তাহলে আই এর মান 0.52 দাও, পরে এম মান হচ্ছে কি 52 বার, এখানে 52 দাও, তারপরে পাওয়ার হচ্ছে এম মানে কি 52 বার, এখানে 52 বার দাও, তারপরে এখানে গুণ দিয়ে 100 দাও। ঠিক আছে, এখন এটা দেখো মান বসাইছি শুধু, প্রথমত দ্বিতীয় বন্ধনী ছিল, তারপরে প্রথম বন্ধনী 1 পরে প্লাস, পরে আই এর মান হচ্ছে 0.52 আর এম এর মান হচ্ছে 52, তারপরে এই জায়গায় মাইনাস 1 দেওয়া হয় নাই, মাইনাস 1। হ্যাঁ দেখো 1 প্লাস আই এর মান হচ্ছে 0.52 আর এম মান হচ্ছে 52, তারপরে পাওয়ার ছিল এম মানে পাওয়ার 52, তারপরে মাইনাস 1 এই যে মাইনাস 1, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে ইনটু 100 এই যে ইনটু 100। এখন কি করবা দেখো, এখন এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দিতে হবে, দেওয়ার পরে দেখো এই জায়গায় ক্যালকুলেটর দিয়ে একসাথেই হয়ে যাবে। এই যে 0.52 কে তুমি 52 দিয়ে ভাগ করবা, ভাগ করলে যে ভাগফল আসবে ওই ভাগফলের সাথে 1 যোগ করবা, 1 যোগ করলে যে মান আসবে ওই মানের সাথে তুমি 52 পাওয়ার করবা, যেই মান আসবে ওই মানের সাথে তুমি 1 বিয়োগ করবা। ঠিক আছে, তাহলে আমার এই দ্বিতীয় বন্ধনী আর দিতে হবে না। দেখো এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করতে হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর কিসের জন্য? দেখো প্রথমত 0.52 এটার সাথে ভাগ অবস্থায় আছে 52, এই যে 52 ভাগ, তারপরে আছে যোগ 1, তাহলে যোগ 1, তারপর হচ্ছে পাওয়ার 52, এই যে পাওয়ার 52, তারপরে হচ্ছে মাইনাস 1, এই যে মাইনাস 1, এই যে আমি করে ফেলেছি। এটা হইছে দেখো, এটা হইছে 0.0777689 গুণ। এখন দেখো যে গুণ আছে 100, এই যে 100 গুণ আছে, 100 গুণ করে দাও, গুণ 100। এখন 100 গুণ করলে হচ্ছে এটা দেখো 67.9
67 এই জায়গায় তিনটা সংখ্যা আছে দশমিকের পরে 7 6 8 তারপরে 8। দেখো এরকম আছে আর অনেক সংখ্যা আছে। এখন আমাদের দশমিকের পরে সংখ্যা নেওয়ার নিয়ম হয়েছে দশমিকের পরে আমাদের দুইটা সংখ্যা নিতে হয়, ঠিক আছে, দুইটা সংখ্যা নিতে হয়। এখন দুইটা সংখ্যা নিতে গেলে আমাদের প্রথম দশমিকের পরে সংখ্যাটা ঠিক আছে, কিন্তু 2 নাম্বার সংখ্যাটা যখন আমরা নেব এটার পরে সংখ্যাটা যদি 5 হয় বা 5 এর চেয়ে এক বেশি হয়, মানে 5 6 যাই হোক 5 এর সমান হয় বা বেশি হয়, তাহলে এই জায়গায় যে সংখ্যাটা আসবে এর থেকে এক বেশি লিখতে হয়, ঠিক আছে। তাহলে যেহেতু এটা 2 নাম্বার সংখ্যা 6 এরপরে আছে 8 মানে 5 এর চেয়ে বড় হয়ে গেছে, তাহলে আমি এই জায়গায় 6 না লিখে 7 লিখে দেব, 6 না লিখে 7 লিখে দেব। আর এই দুইটা সংখ্যা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। আর এই জায়গায় হচ্ছে পার্সেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিয়ম, দশমিকের পরে সংখ্যা নেওয়ার নিয়ম। আমরা দশমিকের পরে দুইটা সংখ্যা নেই। এখন 2 নাম্বার সংখ্যার পরের সংখ্যাটা যদি 5 বা 5 এর বড় হয় তাহলে আমরা এই জায়গায় 2 নাম্বার সংখ্যাটা এক বেশি লিখি। তাহলে যেহেতু 2 নাম্বার সংখ্যার পরে ছিল 8, তাহলে 5 এর বেশি বা 5 এর সমান বা 5 এর বেশি, এইজন্য আমি 6 না লিখে এক বেশি লিখছি 7। তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে 67.77%। এই জায়গায় ক্যালকুলেটর দিয়ে যে কাজটা তোমরা করবা 0.52 কে প্রথমে 52 দিয়ে ভাগ করবা, ওই ভাগফলের সাথে 1 যোগ করবা, তারপর যে যোগফল আসবে ওইটার সাথে তুমি 52 পাওয়ার করবা, যে পাওয়ার আসবে ওইটা থেকে তুমি 1 বিয়োগ করবা। বিয়োগ করে কিন্তু এই লাইনটা না লিখলেও হইতো, বিয়োগ করলে যে মানটা আসবে ওই মানের সাথে 100 গুণ করলে কিন্তু এইটাই এসে পড়তো। তারপর আমি এতটুকু করে এখানে রাখছি, তারপরে গুণ দিয়ে 100 রাখছি। এখন 100 গুণ করছি হয়েছে 67.77%।